ওইটা একটা বিয়ে করা রিটার্ন করছি আমাদের বিয়ে করে বউ কিনা ফিরে হইতে তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি এখন নিয়ে আসছি পুরুর জন্য চমচা। চমচা খাবে? এই দেখো ইয়া ইয়া ওরে ওরে এত খায় না বেটা, এত এক্সাইটেড হয়ে আইছে এত, কিন্তু এত এবার খায় না। তো কি খাইবে? তুমি কি খাইবে? ওই কি আসছে, দাদা আসছে, আমাদের পুষান চলে আসছে স্কুল থেকে। 1 মাস পরে মনে হয় আজকে স্কুলে গিয়েছে, আজকে আর কালকে। কয় বিষয় হয়েছে? এটা কিছু না, এটা ময়লা। 2 বিষয় হয়েছে। কোন খাবেন না? চৌচা খাবেন না? চৌচা খাবেন না? দেন এখানে দুগা আছে, দুগা আমি মারে দেন গই, আর আপনার কাকিরে দেন গই। যান সকালবেলা নাস্তা হইতেছে আমার এখন প্রায় 11:20 বাজে। বড় ভাই যখন আসছে স্কুল থেকে তখন থেকে সে বাইরে, না হলে এতক্ষণ বসে বসে টিপছে মোবাইল। আমি এখন দোকান থেকে আসার টাইম না, দোকান থেকে আসার টাইম হচ্ছে আমার 1টা বাজে, কিন্তু আজকে হচ্ছে গিয়ে এর দিতে এসছি বাড়িতে, আর হচ্ছে গিয়ে চমচা নিয়ে এসেছিলাম ঘরের সবার জন্য। এদের কাছে আমি যে তাদের বড় কাকা, কোনো সম্মান নাই, কিচ্ছু নেই তাদের কাছে, বুঝছেন? ওই বড় ভাই যেটা করে ছোট ভাই এটা করে। আমি বলবো আমি আমার সাথে পারবে? আমার সাথে পারবে? পারবে আমার সাথে পারবে? আর গায়ে ময়লা লাগাই দিচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, পড়বি। 2 ভাই চলে এসছে এবার আমার চকিতে। কি অভিনয় করতেছে, ঘুমাইতেছে। ওই যে ফ্যান চালাই দিছি গরমের ভিতরে। আমি একটু কে রে কে রে কে রে কে রে, দেখ কি করে 2 ভাই। অল্প লাগে পড়ে গেল। দুষ্টামি করে আমি হয়রান হয়ে গেছি। মানে এই যে দেখেন দেখেন 2 ভাই কি করতেছে, দেখেন। বুক লাথি মারে না। কখন যে পড়ে। ও পড়বি বড় বড় লাভ দিছে। তো গাইস আজকে না বাইরে ভালো রোদ উঠছে, আর আমি আমার জামা কাপড় দিয়ে দিই। ভালো রোদ উঠছে না? আমাদের মরণেতে ভালো রোদ, আজও ভালো রোদ উঠছে। তাপ নাই আর কথা হলো, কিন্তু রোদ তো আছে। জামা কাপড় ধুতে হবে, জামা কাপড় আমার জামা কাপড় সব লোড হয়ে থাকে। একটা বিয়ে করা রিটার্ন করছি আমাদের বিয়ে করে বউ কিনা আমার বিয়ের কথা চিন্তা না কিলে বুঝি রে। এক সময় সিনেমা বিয়ে করতেন না, মানা করেন বিয়ে করে দিবে। যাক বদিরে বিয়ে করে দিব, আমার টেনশন মানা করে লেগেছে। বালতি বানাই বদি
জামা কাপড় ধুইতে যে কষ্ট রে ভাই, আমি কি করবো? মাকে সকালে নাস্তা করেন? আমার মা এখন কয়টা বাজে? প্রায় 2টা বাজে এসছে, এখন পাউরুটি খাইতেছে। বেশি খিদে লেগেছে আমার। আপনি সকালে কি খাইছেন? ভাত খাইছেন? ও ওষুধ খাইবে আমার এখন। এখন উনি ওষুধ খাবে তো, এই কারণে এখন হালকা পাতলা কিছু খাইতেছে। আসলে না ক্যান্টিনে মা গাইজ দেখেন, আজকে আমি ব্যাচেলার বলে আমার জামা কাপড়ের কোনো মান ইজ্জত কিচ্ছু নেই। আহারে তো গাইজ, আপাতত আমার জামা কাপড়ের গুলা সাবানের গুঁড়া দিয়ে দিয়ে রাখছি, কিছুক্ষণ পরে ধুয়ে দেবো। বাট এতক্ষণ আমি কি করবো তাই চিন্তা করতেছি, একটা পেয়ারা চুরি করা যায়। তার কাছে গিয়ে বড় পেয়ারা আছে। এই আন্টি তো কত নাকি পেয়ারা চুরি করি রে। তা কথা কিচ্ছে চুরি করিয়ে না, কথা কিচ্ছে। Yes, I got it. Oh yeah. এটা খাইলে না কইতে আর হুক আসে না, পেয়ারা বেগুন মধ্যে হুক ওকে দুগা মিস যায়, আর নইলে বেগুনে হুক। আচ্ছা ইয়ে কিরকম অবস্থা? আমার কে যে মাছ আনছেন? কি মাছ? হ্যাঁ, মির্গা। ছোট মামা আছে দোকান থেকে, আসতে মাছ নিয়ে এসেছে, মির্গা মাছ। আজ মামার দোকানে বড়টা বড়টা কেন ব্রিগেড মাছ আছিল, দোকানে বড় বড় ব্রিগেড মাছ ছিল 3 ব্রিগেড মাছ, একাত। হ্যাঁ হ্যাঁ না আঙ্গ কিনে না যে বাবা দেখলে তেলাপিয়া মাছ দেখছি, ব্রিগেড মাছ দেখছি, বড়টা বড়টা আর হচ্ছে যাই পাঙ্গাস মাছের গা আর দূরে বড় বড় মাছ, ওটা মাছ নাম খাই চোখ টোক আছে ভাগ্য হলো হোক না এক জায়গার মধ্যে তাই খাইছি। আমাদের ঘরে ডেইলি রুটিন শলা আর খাওয়া আর ফিডে। মোবাইল টিভি কাঁপবে কে রে? তো গাইস এবার জামা কাপড় গুলো ধুয়ে আনি। গাইস আমি এই সাদা শার্টটা কিনছি কখন জানেন? আমার বড়দার বিয়েতে। বড়দার বিয়ে হয়েছে, পিচ্ছি হয়েছে, তারপরে গিয়ে মেজদার বিয়ে হয়েছে, মেজদার পিচ্ছি হয়েছে, এখনো শাড়িটা আমার সুন্দর। আমি জাস্ট একবার গায়ে দিই, তারপর ধুয়ে দিই, এইভাবে করে আমার শার্টটা এখনো টিকে আছে। কাপড়টা অনেক সলিড, একটু সমস্যা নেই, জাস্ট একটু হালকা দাগ পড়ে গেছে, ওই যে হচ্ছে সাদা তো ওই কারণে ওই এটা কি বলে, আমি যে আমার ওয়ার্ড্রপের মধ্যে রাখছি, ওয়ার্ড্রপের জলের কালার পড়ে গেছে, এই যে এই জায়গায় পড়ে গেছে, এটা দেখা যাচ্ছে। তো গাইস ফাইনালি আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট এন্ড এখানে রেখে দিয়েছি, পানি সরলে তারপরে হচ্ছে কি রোদে দিয়ে দেবো। দেখছেন ভাই কত কষ্ট করে, আমি সারাদিন শুধু কষ্টে আমার জীবনটা যায়, কিন্তু ভাল লাগে গাইস। আমার কাজ আমি নিজে করতে খুব ভাল লাগে, আমি চাই আমার কাজ আমি নিজেই করি, বাট আরেকজনে করলেও ভালো লাগতো, বাট সে তো নাই। আমাদের ঘরে গোল মিটিং হইতেছে। আরে কি আরে দেখেন সে গেঞ্জি কিভাবে পড়ছে, গেঞ্জি এভাবে পড়ে। তো গাইস ফাইনালি আমার স্নান করা কমপ্লিট এন্ড এখন খাবো দুপুরের খাবার। আর আজকের তরকারি হচ্ছে লতিয়ার মাছ দিয়ে চচ্চড়ি আর হচ্ছে কচুর ঝোল। কিন্তু একটা মজার কথা শুনবেন, পুষানের মা বাবা ছেড়ে চলে গেছে, মানে রান্নাঘর থেকে চলে গেছে। তার শাস্তি হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে ভাতগুলো নিজের হাতে না খাইবে, তার মা বাবা আসবেও না এরে, নিবেও না এরে, একদম এই রান্নাঘরে বসে থাকবে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে গাইস, বুঝছেন? তার প্রত্যেক দিনের শিডিউল শুধু এটা, মানে প্রত্যেক দিন তার এই শিডিউল, তার খাইতে 1-1.5 ঘন্টা লাগে। আর যে ভাতগুলো তাকে দেওয়া হইব, এই ভাতগুলো সে খাবে না,
তার মানে তার জন্য হচ্ছে গিয়ে ওই যে কি বলে না, এই পাখির খাওয়া যতটুকু না এতটুকু তার এতটুকু, সে শুধু বাইরে চিপস চকলেট এগুলা খাইতে খাইতে হাড্ডির অবস্থা কি হয়েছে দেখছেন, বের হয়ে গেছে হাড্ডি। দেখবেন আমি ওর সাথে আমার খাওয়া কমপ্লিট করে ফেলবো, দেখি দেখি কে কার আগে খাইতে পারে। ঠিক আছে, ওকে রেডি স্টার্ট। গাইজ আমার খাওয়া শেষ এই যে, কিন্তু এর এখনো চলতেছে। আমি মনে করছি ওর সাথে দুষ্টামি করে করে ওরা সবগুলা ভাত খাওয়াবো, কিন্তু সে এটা চায় না। যতই দুষ্টামি করে তার দুষ্টামি আরো বাড়ে। তো এদের কি করবো? ফাইনালি ভাত খাইছিস বেগুন? সত্যি ভাত বেগুন খাইছিস তো? গুড, ভেরি গুড। তো গাইস আজকের ব্লগটা থাকবে এই পর্যন্তই। আর এই ছিল আজকের দিন কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। টু কোয়ার্টার ফ্রেন্ড আর সকালবেলা তুই গেলাম আর অঙ্গা নাই নাই নাই